যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। কি মদিনায় যাওয়ার তামান্না আছে? আছে সবার দিলে? বলেন আমার সাথে সবাই, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে থেকে, আমি অসহায় তাই এত দূরে থেকে, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, চাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির ন্যায় ডানা থাকিলে উড়ে, পাখির ন্যায় ডানা থাকিলে উড়ে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, চাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে থেকে, আমি অসহায় তাই এত দূরে থেকে, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একবার হলেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক গিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, ধানগড়া বাসস্ট্যান্ড যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়ের
সম্মানিত মুরব্বিয়ান আয়োজন এবং মুসল্লিয়ান কেরাম, যুবক ভাইয়েরা এবং কচিকাচা বেগুনা মাসুম বাচ্চারা এবং পর্দার আড়ালে অবস্থানরত আবেরা সালেহা মা ও বোনেরা, সকলকেই আমি আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা মন মতো হয় নাই, রাগ করছেন আমার সাথে? রাগ করছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময় কথা হবে, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং এই হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম মহান গরিয়ান সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে, যাচাই করে, বাছাই করে, ভালোবেসে, মোহাব্বত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আপনাদের মাঝে অনেক মানুষ গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে সে জীবিত নাই। আপনাদের সাথে একই সাথে ছিল, একই বাজারে বাজার করেছে, একই রাস্তায় হাঁটছে, একই এলাকায় বাস করেছেন। সে নিয়ত করেছিল যে এই মাহফিলে আসবে, আজকে সে হাসপাতালের বেডে শুয়ে আছে। এমন মানুষ আছে না? আবার আমরা অসংখ্য মানুষ আছে যে আপনাদের এলাকায় যত মানুষ আছে, আমার মনে হয় যদি অর্ধেক মানুষ আসে, এইরকম প্যান্ডেলের 10টা প্যান্ডেলের জায়গা হবে না, কি বলেন? অনেক মানুষ আছে ঘরে শুয়ে শুয়ে টিভি দেখে, নাটক সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করতেছে। অনেকে চার স্টলে বসে বসে চা খাইতেছে, টিভি দেখতেছে, গুনাহের কাজে সময় নষ্ট করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন এবং দ্বীনি আলোচনা শোনার মজলিসে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আরো জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমরা যখন বয়ান করি বা আপনারা যখন বয়ান শুনেন, যত বক্তায় আসুক সর্বপ্রথমে শুকরিয়া আদায় করে, ঠিক না? এটা কি বক্তাদের কথা? এটা বক্তাদের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা তার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে সেই নিয়ামতকে বাড়ায় দেব। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমার জন্য ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। তাহলে শুকরিয়া আদায় করার আদেশ কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, বান্দা তোমাদেরকে যদি কাউকে সারা পৃথিবীর যত গাছপালা আছে সমস্ত কিছু যদি কলম বানিয়ে দেওয়া হয়, যত খাল বিল নদী নালা সাগর মহাসাগর যত পানি আছে সমস্ত পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর যদি কাউকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, সে যদি লিখতে থাকে আল্লাহ তাআলার প্রশংসা, লিখতে থাকে তার শুকরিয়া আদায় করতে থাকে, দিনের পর দিন শেষ হয়ে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, তার সারাটা জীবন গোটা জিন্দেগি শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে। আল্লাহ তাআলার একটা নিয়ামত, এক গ্লাস পানির শুকরিয়া আদায় করে বা লিখে বান্দা কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে মজলিসে বসেছি এই মজলিসটা বড় দামি। আসমানের মধ্যে তারকারা জুটলে যেমন আমরা দেখতে থাকি যে ঝলমল করতে থাকে, এই মজলিসগুলো যেখানে হয়, ধর্মীয় আলোচনার মজলিসগুলো যেখানে হয়, এই মাহফিলগুলো যেখানে হয়, সেইখানে আসমান থেকে ফেরেশতাদের চোখে তারকার ন্যায় ওই জায়গাগুলো ঝলমল করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা এইসব মাহফিলগুলোকে চতুর্দিকে বেষ্টনী করে থাকে। কিভাবে বেষ্টনী করে? একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইরকম করে করে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ সবকিছু জানার পরেও জিজ্ঞাসা করে, ফেরেশতা কি হয়েছে তোমাদের? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করে, অমুক এলাকায় অমুক যুব সংঘের উদ্যোগে একটা মাহফিলের আয়োজন করেছে, সেইখানে তোমার বান্দারা বসে আছে। আল্লাহ তাআলা জানা সত্ত্বেও জিজ্ঞাসা করে ফেরেশতারা, তারা কি আমি আল্লাহকে দেখেছে? না দেখে নাই। তারা কি আমার জাহান্নাম দেখেছে? না দেখে নাই। তারা কি আমার
জান্নাত দেখেছে না দেখে নাই, তাহলে তারা কি চায়? তাহলে তারা আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলে যাও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এইখানে বসতে পেরে আমাদের লাভ হয়েছে। কি বলেন? দেখেন আল্লাহ তাআলা না চাইতে কত নিয়ামত দিয়েছে আমাদেরকে। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে শিয়াল, কুকুর, ভেড়া, বকরি বানিয়ে দুনিয়াতে সৃষ্টি করতে পারতেন। কি বলেন? পারতেন না? আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মীদের ঘরে জন্ম দিতে পারতেন। কি বলেন? পারতেন না? আল্লাহ তাআলা আমাদেরকে খ্রিস্টানদের ঘরে জন্ম দেয় নাই, হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, বৌদ্ধের ঘরে জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিয়াল, কুকুর বানায় পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে মাখলুকাত হিসেবে শ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে যত উম্মত এসেছে সমস্ত উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীতে আল্লাহ তাআলা যত গ্রন্থ নাযিল করেছেন, আসমান যত কিতাব নাযিল করেছেন, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন কালামুল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যে নবী আমার নবী, আপনার নবী, গাছের নবী, মাছের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী আল্লাহ তাআলা না চাইতে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা তো দরখাস্ত করি নাই, করছি না? মুসলমানের ঘরে জন্ম দিয়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়েন, আশরাফুল মাখলুকাত বানায়েন। ও মুসলমান, বুঝতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত না চাইতে দিয়েছেন, না চাইতে এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? এমনি এমনি। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার আপনার এত দাম কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত করে বানাইছি। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কি বলে, লাহুম কুল্লু কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই মানুষকে বলেছে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে সবচেয়ে সম্মানিত করে বানাইছি। দ্বিতীয় অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে এই মানুষ হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এখানে বুঝার বিষয় হলো যে শুধুমাত্র নাক, কান, হাত পা নিয়ে জন্মাইলে মানুষ হয় না। কারণ গরু ছাগলের একটা বাচ্চা নিয়ে কেউ যায় বলে না হুজুর দোয়া করেন আমার এই ছাগলটা যেন ছাগলের মতো ছাগল হয়, কেউ বলে। আমার এই গরুটা যেন গরুর মতো গরু হয়, কেউ বলে। কিন্তু না, মানুষকে একমাত্র বলে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়। এর কথার দ্বারা কি বোঝা যায়? শুধুমাত্র নাক, কান, চোখ, মুখ, হাত পা নিয়ে জন্মাইলে সে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য কিছু কাজ করতে হয়, তবেই সে মানুষ হয়। একটা জিনিস খেয়াল করেন যে গরু ছাগলের শরীর কাটলে রক্ত বের হয়, আমার আপনার শরীর কাটলে রক্ত বের হয়। গরু ছাগলের গায়ে রক্ত মাংস আছে, আমার আপনার গায়ে রক্ত মাংস আছে। গরুর মাথায় গিরু আছে, আমার আপনার মাথায় গিরু আছে। ওজন করলে দেখা যাবে গরু ছাগলের মাথার গিরুর ওজন অনেক বেশি। কিন্তু আমার আর আপনার এত দাম কেন? আমার আর আপনাকে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দিয়েছে, এমন একটা বিবেক বুদ্ধি দিয়েছে, ভালো এবং মন্দ বুঝার ক্ষমতা দিয়েছে, যার কারণে আমার আপনার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এমনি এমনি বলেন, এমনি এমনি দিয়েছে। বিরক্ত হইতেছেন? এমনি এমনি তো আর দেয় না। কেন দিয়েছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কোনো গরু ছাগলের ব্যাপারে নাযিল করে নাই। দুনিয়ার মধ্যে যত সব মাখলুক আছে অন্য কোনো মাখলুকের ব্যাপারে আয়াত নাযিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা শুধুমাত্র মানুষ এবং জিন জাতির জন্য নাযিল করেছেন। এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাই নাই, শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছে। কারণ হচ্ছে বান্দা সিজদা করার জন্য যেইখানে বাঁকা করা দরকার, কোমরটা যেইভাবে বাঁকা করা দরকার, কোমরের মধ্যে আল্লাহ তাআলা জোড়াটা ওই রকম দিয়ে দিছে। হাতের মধ্যে যেইখানে ভাঁজ করা দরকার ওইখানে ভাঁজ দিয়ে দিছে। বান্দার নিয়ত বাঁধার জন্য কবজিটা যেই রকম হওয়া দরকার ওই রকম দিয়ে দিছে। আল্লাহ তাআলার কুদরতি পায় সিজদা করার জন্য যেই রকম একটা কপাল দরকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রকম একটা কপাল দিয়েছে। ঠিক না বেঠি? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। মানুষকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য বানাইছে, আর দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোলামি করার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, খেয়াল করে দেখেন, আমাদের দুই চোখে যত মাখলুক আমরা দেখি, যত কিছুই দেখি, সেটা কোনো না কোনো ভাবে আমাদের খেদমত করে। কি বলেন? বাস দেখেন, এটা আমাদের কাজে লাগতেছে না? যে প্যান্ডেল এখানে সাজানো হয়েছে এগুলো আমাদের কাজে আসতেছে না? যে মঞ্চে আমরা বসে আছি এটা একটা কাজে আসতেছে না? এগুলো আমাদের খেদমত করতেছে, এগুলো আমাদের খেদমত করতেছে। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত। বান্দা নিয়ামত ভোগ করবি আমার, শুকরিয়া আদায় করবি আমার, আর গোলামি করবি আমার। আমার নিয়ামত ভোগ করে বান্দা যদি তুই মানুষের গোলামি করো, যদি তুমি দুনিয়ার কোন নেতার গোলামি করো, তাহলে মনে রেখো আমি তোমাকে যত সব নিয়ামত দিয়েছি, কালকে আমাদের ময়দানে কিন্তু একটার হিসাব ছাড়া তুমি এক কদম সামনে যাইতে পারবা না। ঠিক না বেটি? এই জন্য মুসলমান, আমি যদি বলি সভাপতি সাহেবের বাড়িতে যাব, আজকে থেকে সমস্ত নিয়ম কারণ আমার মানবে। আমি যদি সভাপতি সাহেবের বাড়িতে যাই বলি, আপনার বাড়িতে আমি আসছি, আজকের আমি বক্তা, আজকের পর থেকে আপনার বাড়ির সমস্ত হুকুম টুকুম যা আছে সব আমার নিয়মে চলবে, এটা চলবে বলেন? তাহলে আল্লাহ তাআলার জমিনে বাস করি, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি, আল্লাহ তাআলাই আমাদেরকে পালেন, আল্লাহ তাআলা বাঁচান, আল্লাহ তাআলা আমাদেরকে রাখেন, তাহলে হুকুম কেন মানুষের চলবে? কার হুকুম চলবে? গোলামি কার চলবে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার গোলামি করতে হবে। যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলার গোলামির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো আল্লাহ তাআলার ভয়। ঠিক না বেঠিক? আপনার যদি ভয় না থাকে তাহলে তো আপনি অপরাধ করতেই থাকবেন। যদি ভয় থাকে তাহলে অপরাধ করবেন না। যদি এখানে এমন থাকে যে আমি যদি এই দোকান থেকে কিছু নেই, আমি যদি এখানে ট্যাক্স আদায় করতে যাই, আমি যদি চাঁদাবাজি করতে যাই, প্রশাসন তো এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে, এই ভয় যদি থাকে, প্রশাসনের ভয় থাকলে মানুষ অপরাধ করে না। কিন্তু মজার জিনিস হলো যে দুনিয়ায় যদি কোনো মানুষকে দেখে কেউ ভয় পায়, কোনো নেতাকে দেখে কেউ ভয় পায়, বড় ভাইকে দেখে যদি ছোট ভাই ভয় পায়, এলাকার বড় ভাইকে দেখে যদি কেউ ভয় পায়, তাহলে সে যদি এই রাস্তায় আসে, তাহলে যে ভয় পায় সে অন্য রাস্তায় যায়। ঠিক না? মানুষ যদি মানুষকে ভয় পায়, তাহলে যে রাস্তায় সেই লোকটা আসে, যে ভয় পায়, সে জীবনে ওই রাস্তায় যায় না, অন্য রাস্তায় যায়, হাঁটে। ঠিক না বেটি? আল্লাহর ভয় কেমন হয়? আল্লাহকে দেখে যায় বান্দা ভয় পায়, ওই বান্দাটা কেন যেন বেশি বেশি তাসবিহ তাহলিল করতে চায়, বেশি বেশি তাহাজ্জুদের মধ্যে সিজদায় রাত সে গুজার করতে চায়, বান্দা বেশি বেশি সিজদা দিতে চায়, বেশি বেশি মসজিদে যাইতে চায়, আল্লাহ তাআলার বেশি বেশি কাছাকাছি হইতে চায়। ঠিক আছে? বান্দার ভয় আর আল্লাহর ভয় এটাই পার্থক্য। বান্দার ভয় বান্দা থেকে বান্দাকে দূরে সরায় দেয়, আল্লাহর ভয় বান্দাকে বেশি বেশি কাছে টেনে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম মুসলমান, মহান আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াত কারিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বান্দাকে বড় মহব্বত করে ঈমানদার বলে ডাক দিয়েছেন। যারা মুরগি বিক্রি করে তাদেরকে কি বলেন? যারা গরু বিক্রি করে গরু বিক্রি করে, যারা পটল বিক্রি করে, শাক বিক্রি করে শাক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে ডাক দিয়েছেন, কারণ ইয়া আইয়ুহান নাস এটা হলো কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা বলে থাকেন, কারণ কিয়ামত তো সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দাকে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়েছে, হে ঈমানদার ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কেমন ভয় করবা? এমন ভয় করো না যে ভয় করলে তুমি আযান দিলে মসজিদের দিকে না যাই উল্টা দিকে হাঁটবা। আছে না? হ্যাঁ, মসজিদে আযান দিছে, ভাই চলো নামাজ পড়তে যা, আরে কাজ আছে, উল্টা দিকে দৌড়। এমন মানুষ আপনাদের এলাকায় নাই? এমন আছে? এমন ভয় করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদার আমাকে ভয় করো। ঈমানদারদেরকে ভয় করার কথা কেন বললেন? কথা হলো, যদি কারো বাড়িতে সম্পদ থাকে, সেই সম্পদটায় চুরির ভয় থাকে। একজনের বাড়িতে যদি সম্পদ না থাকে, তাহলে তার চুরি হওয়ার কোনো ভয় নাই। যার ঈমান আছে তারই তো ঈমান যায়, যার ঈমান নাই তার কি যাবে? যার ঈমান নাই তার কি যাবে? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে বান্দা তোমরা আমাকে ভয় করো, হে ঈমানদার তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করবা? যে ভয় করার মতো ভয় করবা, যে ভয় তোমাকে ফজরের টাইমে আরামের বিছানা হারাম করে ফজরের নামাজের মধ্যে তোমাকে নিয়ে যাইতে পারে, যে ভয় তোমাকে সুদের টাকা যখন সামনে আসে সেই টাকাটাকে বর্জন করাইতে পারে, এমন ভয় তুমি আমাকে করবা। ঘুষের টাকা যখন সামনে ব্রিফকেসে আসে, সেই ব্রিফকেসটা যেন আল্লাহর ভয় তোমাকে ফিরিয়ে দিতে পারে, এমন ভয় তুমি করবা। ও মুসলমান, আমাদের অবস্থা তো হচ্ছে এমন যে আমাদের এমন একটা অবস্থা, এমন মানসিকতা, এমন ভাবে চলাচল করি যে মনে হয় কোনোদিন কখনোই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যাইতে হবে না। ও মুসলমান, 100 বছর আগে আমার আপনার কোনো নাম গন্ধ এই দুনিয়ার মধ্যে ছিল না, 100 বছর পরে কিন্তু আমার আর আপনার কোনো নাম গন্ধ দুনিয়ার মধ্যে থাকবে না। কারণ আমি আপনি আপনার দাদাকে চিনেন, দাদার বাবাকে চিনেন, কিন্তু দাদার দাদা তার দাদাকে কিন্তু চিনেন না, নামও জানেন না। ঠিক না বেঠিক? চিনেন, মুছে গেছে নাম নিশান। এইভাবে একদিন আমার আপনার নামও মুছে যাবে, আমার আপনার নামও এভাবে একদিন মুছে যাবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে একটা গতি দিয়ে পাঠাইছে, নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে, কিন্তু মানুষ কেমন মনে করে? শয়তানের ঢোকায় পড়ে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে গিয়ে মানুষ আজকে আল্লাহকে ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছে। মানুষ এখন জান্নাত জাহান্নামের কথাও মানুষের স্মরণ হয় না। জাহান্নাম বলে একটা জিনিস আছে যেটার মধ্যে এমন শাস্তি আল্লাহ তাআলা রাখছে যে জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করত। যে জাহান্নামের ভয়ে পাথর কান্না করে, মানুষের দিল এত শক্ত হয়ে গেছে যে মানুষের দিল একটু ঘামে না। এই জন্য বলতেছিলাম মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করতে বলেছেন, ভয় করার মতো ভয়, যে ভয় বান্দাকে নামাজে নিয়ে আসতে পারে, যে ভয় বান্দাকে তাহাজ্জুদের নামাজে দাঁড় করাইতে পারে, যে ভয় বান্দাকে কোরআন তেলাওয়াতে মগ্ন করতে পারে, যে ভয় বান্দাকে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মগ্ন রাখতে পারে, আল্লাহ তাআলার ধ্যান খেয়ালের মধ্যে বান্দাকে, যে ভয়ে বান্দাকে আল্লাহ তাআলার ধ্যান খেয়ালে রত রাখতে পারে, নত রাখতে পারে,
ওই ভয়টাই আল্লাহ তাআলা করতে বলেছেন। কিন্তু আমাদের অবস্থা তো হচ্ছে এমন, মনে হয় কোনোদিন কখনো এই কবরের মধ্যে আমাদেরকে যাইতে হবে না, ঠিক না বেশি? দুনিয়ার কাছে অস্থির। ওরে মানুষ চলবে দুনিয়ার পিছে, চলবে যে একজন করে তো কম না, চলবে। ওরে মানুষ চলবে দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ চলবে দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ সবাই দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। আছে এমন মানুষ? আসতে করতেন আছে এমন মানুষ? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ সবাই দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হারাম হালাল নামা দিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক না ঠিক? আপনাদের এলাকায় মানুষের কাফনে পকেট থাকে? আছে? এই কয়েকজনের থাকে না, পিছনে সবার আছে। সবারই পকেট থাকবে, কাফনে পকেট থাকবে। ঠিক আসতে বলেন কেন? সবাই বলেন ঠিক না ঠিক? হারাম হালাল নামা দিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। ও মুসলমান, কার জন্য কি করতেছেন? যে সন্তানের জন্য আপনি মানুষকে জুলুম করে টাকা আনতেছেন, সুদে লাগে টাকা উপার্জন করতেছেন, ঘুষ খেয়ে টাকা উপার্জন করতেছেন, যে সন্তানের জন্য, যে বিবির জন্য, এই সন্তানকে যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবে জাহান্নামে যাওয়ার জন্য, সেই সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সন্তান বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যদি দুনিয়াবি কোনো কাজে উত্তীর্ণ না হইতাম, আমার বাবা মা আমাকে শাসন করত, কিন্তু আল্লাহ আমি দুনিয়াতে তোমাকে চিনি নাই, তোমার রাসূলকে চিনি নাই, কোরআন পড়ি নাই, হাদিস পড়ি নাই, আমার মা বাবা তাতে আমাকে কিচ্ছু বলে নাই, এইগুলা শিখার জন্য কোনো আগ্রহ আমাকে দেখাই নাই, আমাকে শিখতে বলে নাই, এই জন্য আমি শিখতে পারি নাই। যদি আমার জাহান্নামে যাইতে হয়, আমার মা বাবাকে নিয়ে আসেন, তাদের বুকের উপর পাড়া দিয়ে তারপরে আমি জাহান্নামে যাবো। নাউযুবিল্লাহ। যারা হারাম কামাই করবেন, আমার বলা আমি বলে যাই, কিয়ামতের দিন দেখা হবে। হারাম হালাল নামা দিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ছবে দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বেটি? এই জন্য বলতেছিলাম মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার মতো ভয় করতে বলেছেন। এই আয়াতের শুরুর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বান্দাকে বড় মহব্বত করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বান্দাকে ধমক দিয়েছেন, আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুসলমান না হয়ে কিন্তু বান্দা তুমি কবরে আইসো না। প্রথম আয়াত আল্লাহ তাআলা কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, অর্থাৎ আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদার, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কিন্তু পরক্ষণে আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিয়ে পরক্ষণে আল্লাহ তাআলা কি বলছে? সতর্ক করছে, বান্দাকে ধমকি দিছে, এই বান্দা সতর্ক হও, আগেই সতর্ক হও, হায়াতে জিন্দেগি থাকতে তুমি তোমাকে মুসলমান
পরিপূর্ণভাবে মুসলমান বানাও, নিজে মুসলমান হও। যদি খাঁটি মুসলমান না হও, কবরে আইসো না। খাঁটি মুসলমান না হয়ে কিন্তু বান্দা তুমি কবরে আইসো না। খাঁটি মুসলমান মুমিন হওয়ার জন্য আরেকটা জিনিস খুব জরুরি, এটা ছাড়া কেউ খাঁটি মুসলমান হইতে পারে না। আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত কোন মানুষের দিলে ব্যবসা বাণিজ্যের চাইতে, সন্তানের চাইতে, তার বিবির চাইতে, তার বাচ্চার চাইতে দুনিয়া